আমরা দায়িত্ব নিচ্ছি কোথায় করছে? স্যার একটা একটা করে এক লাইন দিয়ে যাচ্ছি। ঠিক আছে, দিদির মুখে চুনটা কে লাগালো এখানে? এটা কর ইনি দাঁড়িয়ে থাকেন। না না, আমরা কমপ্লেন করবো, আপনার নামে করবো, মন্ত্রীকে দিয়ে কমপ্লেন করুন না, করতে হবে তো। আপনি সাহেব মুখ্যমন্ত্রী মুখে চুন করেছেন, খেয়াল করতে হবে। খেলা হয় খেলার মাঠে, সেই খেলা আর একটা খেলা বাইরেও হয়, সেটাকে আমরা চলতি ভাষায় বলি জুয়া খেলা। ওই খেলা, যে খেলা মাঠে বা ময়দানে হচ্ছে, কোন বলে ছক্কা হবে, কোন বলে আউট হবে, কোন দল জিতবে, কোন দল হারবে, এইটা বাইরে এক ধরনের পয়সার বিনিময়ে বাজি ধরা হয়, তাকে বলা হয় জুয়া খেলা বা সাট্টা খেলা। সাট্টা খেলা আমাদের ভারতবর্ষে বহু প্রচলিত, আইন করে বেআইনি করা আছে, কিন্তু তা সত্ত্বেও লুকিয়ে চুরিয়ে যত্রতত্র খেলা হয়। এখন বিদেশে এই খেলা, সাট্টা খেলা আইনত বৈধ, সুতরাং বিভিন্ন জিনিসের ওপর যে বেটিং ধরা হয়, সেই বেটিংয়ের ফলাফল কী, বেটিংয়ের রেটিং কী চলছে, তার ইকোসিস্টেম কী, এগুলো আপনারা কিন্তু সব অনলাইনে দেখতে পেলেন। নমস্কার, আমি দীপ্তিমান, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্লেন চ্যানেল। দেখুন, পৃথিবীর সবথেকে বড় সাট্টা বাজার হচ্ছে পলি মার্কেট সাট্টা বাজার। পলি মার্কেট সাট্টা বাজার বা পলি মার্কেট ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন নিয়ে একটা প্রেডিকশান করেছে। এই সাট্টা বাজারে কারা পয়সা লাগায়? সব করোড়পতি পয়সা লাগায়। প্রায় $2 মিলিয়ন, আমি আবার বলছি $2 মিলিয়ন ইতিমধ্যে কোন দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে, কোন দল আসতে পারবে না, সেই নিয়ে কিন্তু বাজি ধরাধরি চলছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পলি মার্কেটের গ্রাফিক্স এবং তার স্ট্যাটাস, সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে 52% মতন বা 53% মতন আপনার বিজেপির ফেভারে প্রথম দফার ইলেকশনের পর বাজি ধরা হয়েছে যে বিজেপি এবার সম্ভবত পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে। তৃণমূল তার থেকে 5% বিন্দু পর্যন্ত কম। কীভাবে খেলা হয় এই সাট্টা? দেখুন, ধরা যাক, একটা উদাহরণস্বরূপ বলছি যে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার ক্রিকেট খেলা। অস্ট্রেলিয়া অপ্রতিরোধ্যভাবে খেলছে, বিশ্ব চ্যাম্পিয়ন সকলেই জানে। শ্রীলঙ্কা কখনো ভালো খেলে, কখনো খারাপ খেলে। বিগত সিরিজগুলোতে যদি শ্রীলঙ্কা খারাপ খেলে থাকে এবং এই চলতি সিরিজে যদি শ্রীলঙ্কা মোটামুটি ভালো পারফরমেন্স করে থাকে এবং নেক্সট ম্যাচে যদি শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়, তখন বেটিং ধরা হয়। এরকমভাবে বেটিং ধরা হয় আমার ধারণা অনুযায়ী। আমি হয়তো ঠিক হতে পারি, ভুলও হতে পারি, কারণ আমি কোনোদিনও বেটিং খেলিনি, জানি না, তবে আইডিয়া করে বলতে পারি। যেহেতু অস্ট্রেলিয়া শক্তিশালী, সেহেতু যদি আপনি 100 টাকা বেটিং লাগান, তাহলে অস্ট্রেলিয়া জিতলে আপনি হয়তো রেট যাচ্ছে 105 টাকা পাবেন। যদি শ্রীলঙ্কা জেতে, তাহলে দেখবেন সেটা 150, 60, 70 টাকা হবে। অর্থাৎ যে দল দুর্বল, সে দল হেরে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই সে যদি জেতে তার রেটটা অলওয়েজ বেশি থাকে। যে দল শক্তিশালী, সে দল সবতেই জিতবে এটা ধরে নিয়ে তার রেটটা কিন্তু কম রাখা হয়। এইভাবেই কিন্তু বেটিং রাখা হয়। আপনারা এই যে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে লেখাটা, পলি মার্কেটের একদম টোটাল কিন্তু হিস্ট্রিটা ওখানে দেওয়া আছে, কী পরিস্থিতিতে। গ্রাফিক্সটাও আপনারা মাঝে মাঝে দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু পজ করে ভালো করে দেখে বুঝতে পারবেন। লেখাটা পড়ুন, তাহলে পরিস্থিতিটা কোন জায়গায় যাচ্ছে। এটা তো গেল বিদেশি মার্কেটের সাট্টা বাজারের গল্প। আমাদের দেশেও কিন্তু 3-4টি জায়গায় সাট্টা মার্কেট
বিখ্যাত সাতটা মার্কেট চালু আছে, যেমন বোম্বে সাতটা মার্কেট, দিল্লি সাতটা মার্কেট, কলকাতা সাতটা মার্কেট, রাজস্থানে একটা আছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এবং বিশ্বস্ত সাতটা মার্কেট হচ্ছে ফলৌদি সাতটা বাজার। এই ফলৌদি সাতটা বাজারে মিনিটে মিনিটে কোন দল ক্ষমতায় আসবে তার কিন্তু প্রেডিকশন বদলে যাচ্ছে। এখন যেহেতু ভারতে সাতটা অবৈধ, কী রেজাল্ট, সাতটা বাজারের ভ্যালু কী, সাতটা বাজারের পরিস্থিতি কী, এটা কিন্তু মুখোমুখি প্রচার। এর কিন্তু আপনি কোথাও কোনো রেকর্ড খুঁজে পাবেন না, অনলাইনে বা অন্য কোথাও সার্চ করেও কিন্তু আপনি জানতে পারবেন। যদি সাতটা বাজারের সঙ্গে যুক্ত কোনো লোকের সাথে পরিচিতি থাকে তাহলে একমাত্র আপনি সেখান থেকে জানতে পারবেন। ফলৌদি বাজারে এই মুহূর্তের পরিস্থিতি 50-50, একেবারে কাঁটে কি টাক্কার চলছে তৃণমূলের সাথে বিজেপি। তৃণমূলকে অ্যাডভান্টেজ দেখাচ্ছে মাত্র 5টা সিটে। আমি আবার বলছি, তৃণমূলকে অ্যাডভান্টেজ দেখাচ্ছে মাত্র 5টা সিটে। দ্বিতীয় দফার ভোট হয়ে গেলে যেভাবে প্রথম দফার ভোট হয়েছে, এই প্রেডিকশান কিন্তু একেবারে বদলে যাবে, নিখাত বদলে যাবে। সাতটা বাজারের কথা, সাতটা বাজারের ফলাফল যে সবসময় মেলে তা নয়। এটা ওই অনেকটা ওই নির্বাচনের এক্সিট পোলের মতো, 60-40 যেরকম এক্সিট পোলের রেশিও থাকে, সাতটা বাজারে কিন্তু রেশিওটা একটু বেশি, কখনো 30%, কখনো দেখা গেছে 80-20%। কিন্তু মানুষ বিশ্বাস করে লাগায়। দেখুন, জুয়া আর সাতটার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, বেসিক তফাৎ। জুয়া হচ্ছে আপনি কোনো কিছু জানেন না, কোনো কিছু বোঝেন না, আপনি একটা আন্দাজে বলে দিলেন শ্রীলঙ্কা জিতবে, জিতে গেল, আপনার কপাল ভালো, না জিতলে আপনার টাকা জলে গেল। এটা কিন্তু আপনি অবুঝের মতন না বুঝে লাগিয়েছেন। এটা হচ্ছে কিন্তু জুয়া খেলা হয়, কিন্তু সে তো সাতটা বাজারে। কিন্তু এই কোন রাজনীতি দল জিতবে বা কোন প্লেয়ার জিতবে, যারা অ্যাকচুয়ালি জিনিসটা বোঝে সাতটা জিনিসটা কী, তারা কিন্তু ওই আপনাদের জুয়া খেলার মতন আন্দাজে লাগায়। তারা তাদের দীর্ঘ অভিজ্ঞতা, কোন দল কীরকম খেলছে তার ট্র্যাক রেকর্ড, এই বিজেপি তৃণমূলের ইলেকশনের আন্ডার কারেন্ট কী, এরা কিন্তু টোটালটাই খবর রেখেছে। এবং টোটালটা খবর রেখেই কিন্তু কোন পাল্লা ভারী সেই পাল্লায় কিন্তু এরা টাকার বান্ডিল জমাচ্ছে। সুতরাং এরা ওই আন্দাজে বলে দিচ্ছে যে এফ জিতবে, এই আন্দাজে বলার ভারে কিন্তু ওই বিজেপির দিকের পাল্লাটা ভারী দেখাচ্ছে। এরা জেনে বুঝে লাগাচ্ছে। যেমন শেয়ার মার্কেটে আপনি দেখবেন যারা ডেলি ট্রেডিং করে, তারা কিন্তু একটা অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে ট্রেডিং করতে করতে একটা অভিজ্ঞতা সঞ্চয় করে তারা কী বোঝে যে আজকে মার্কেট ডাউনে যেতে পারে, আজকে মার্কেট আপে যেতে পারে, বা কোন শেয়ারটার দাম আজকে বাড়তে পারে, বা মার্কেটে কোন শেয়ারটার দাম কমে যেতে পারে, খবর রাখে। কখনো সঠিক হয়, কখনো বেঠিক হয়। 1:3 হচ্ছে যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করে তাদের রেশিও, অর্থাৎ তারা 3বার লাগাবে, 2বার জিতবে, 1বার হারবে, একটা লাভ তারা ঘরে নেবে। এই ঘরে নেওয়ার লাভটাই কিন্তু এদের অভিজ্ঞতা থেকে আসে। সুতরাং পলি মার্কেটের সাতটা বাজার বা পলি মার্কেট যে $2 মিলিয়নের উপর ডলার লেগেছে, সেটা কিন্তু আন্দাজের ভিত্তিতে লাগেনি। যারা লাগিয়েছে তারা খবর নিয়ে লাগিয়েছে, আন্ডার কারেন্ট থেকে লাগিয়েছে, রীতিমতো পড়াশোনা করে গবেষণা করে তারা কিন্তু লাগিয়েছে। কারণ মানুষের পয়সা এত সস্তার পয়সা নয় যে লাগিয়ে দিলাম গেল কোনো ব্যাপার না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সম্ভবত এটাই আমার প্রথম এই সাতটা বাজার নিয়ে প্রতিবেদন ইউটিউব চ্যানেলে, আর হয়তো কেউ করেনি। আপনারা দেখুন, ভালো লাগলে, আমার প্রতিবেদনটি ভালো লাগলে নিচে রাখা সাবস্ক্রাইবার, লাইক, শেয়ার বাটন আছে, আপনারা ওটা ব্যবহার করতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত আপনারা লিখতে পারেন।
কিছু বলবার থাকলে আমাকে জানাতে পারেন। আমার আর বিশেষ কিছু বলার নেই। হ্যাঁ, আর একটা কথা বলার আছে, যেটা বলতে বলতে আমি ভুলে গেছি। যে কলকাতার বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, এ নিয়ে ভিডিও বেরিয়েছে। আমিও আমাদের বড় বাজারে কয়েকজন বন্ধুকে ফোন করে ঘটনার সত্যতা যাচাই করবার জন্য ফোন করেছিলাম, যে হঠাৎ করে শোনা যাচ্ছে মার্কেটে গেরুয়া আবিরের ডিম্যান্ড বহুগুণ বেড়ে গেছে। দোকানদার নাকি সাপ্লাই দিয়ে পাচ্ছে না, তারা সবুজ আবিরের প্রোডাকশান বন্ধ করে দিয়েছে, গেরুয়া আবিরের প্রোডাকশান বাড়িয়ে দিয়েছে। এরকমও দেখা গেছে এক ইউটিউবারকে গিয়ে একটি দোকানে ইন্টারভিউ নিতে, যে গতবারে এই রকম নির্বাচনের প্রাককালে কোন আবিরের চাহিদা সবথেকে বেশি ছিল। সে দোকানদার কিন্তু অকপটে স্বীকার করেছে যে সবুজ আবিরের চাহিদা বেশি ছিল। এবারে পাশা পুরো উঠে গেছে, গেরুয়া আবিরের চাহিদা অলরেডি বেড়ে গেছে। অর্থাৎ গেরুয়া শিবিরের ভক্তরা, গেরুয়া শিবিরের সমর্থকরা, গেরুয়া শিবিরের ক্যাডাররা বিজয় উৎসব পালন করার জন্য গেরুয়া আবির সঞ্চয় করতে অলরেডি শুরু করে দিয়েছে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।